মানুষ, তারা মুম্বাই শহরের বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য, জীবন দর্শনকে যেভাবে সিঞ্চিত করেছেন প্রতি মুহূর্তে প্রাণশক্তি দিয়ে, তাদের একসাথে হঠাৎ চলে যাওয়াটা, সেই ছোটবেলায় মনে পড়তো টেস্ট ম্যাচে হঠাৎ করে গাভাস্কার আর বিশ্বনাথের একসাথে আউট হয়ে গেলে যেন ইন্ডিয়া টিমের অবস্থা হতো, আমাদের সেই পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তখন সেই ইন্ডিয়া টিমের ইনিংসটা যেমন দাঁড়াতে পারত না, তেমনি আমাদেরও বাংলা সংস্কৃতির বর্তমান পরিস্থিতি একটু সেই রকম অবস্থাতেই রয়েছে। যদিও কোনো কিছুই থেমে থাকে না। একটা কথা তো সবাই আমরা বলেই থাকি যে রাজা বিনা রাজ্য আটকায় না, কিন্তু রাজা বিনা মাঝে মাঝে যদি মানে এমন কি বলবো, যাদের যোগ্যতা নেই তারা যদি সেই জায়গায় এসে পড়ে, তখন ভয়ঙ্কর কাণ্ড হতে পারে। তত আমরা সাম্প্রতিক দেখেইছি রাজনৈতিক। তাই জন্য আমার মনে হয় যে আমরা আমাদের মধ্যে থেকে অনেক মানুষ আছেন যারা হয়তো প্রচণ্ড গুণী, ব্যক্তিত্ব সম্পন্ন, এবং যারা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনকে প্রাণশক্তি দেওয়ার ক্ষমতা পুরোদস্তুর রাখেন। হয়তো তারা এখন একটু ব্যাকসিটে আছেন। তাদেরকে সামনে এনে তাদেরকে যদি আমরা একটু সবাই মিলে সাপোর্ট দিই, মানে এমন ধরনের মানুষ হতে হবে যার শঙ্করদার মতো প্রাণশক্তি এবং সকলকে একত্রিত করার অদ্ভুত ক্ষমতা, এবং একটা যে সবসময় প্রাণোচ্ছল ব্যাপার। সেই সকালবেলা ফোন করলেই হয়তো একটা ফোন এলো, সূর্যবাবু, মানে এই যে একটা ওনার ছিল ফার্স্ট ক্লাস, এইগুলো কতগুলো জিনিস আছে, হ্যাঁ, যে কতগুলো মানুষের সিগনেচার কতগুলো থাকে, কিন্তু ফার্স্ট ক্লাস কখনো বলেনি সেই। তো এরকম একটা মানুষ যার মধ্যে এই জিনিসটা থাকবে। আর শ্যামাদার মতো, যিনি সত্যি কথা বলতে কোনো কিছু করতে গেলে তো অর্থনৈতিক সরবরাহ জরুরি, শ্যামাদার আবার সেই জিনিসগুলো ভালো জানা ছিল যে কীভাবে অর্থনৈতিকভাবে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনকে আমরা সমৃদ্ধ করতে পারি, সেসব জায়গাগুলো জানা ছিল, সম্পর্কটাও জানা ছিল। কিন্তু এই দুজনের যে ব্লেন্ডিংটা ছিল, মানে একেবারে সেই রানিং বিটুইন দ্য উইকেট, মানে একদম আসিফ ইকবাল আর জাভেদ মিয়াঁ, মানে এর থেকে ভালো আমি বোঝাতে পারবো না। মানে ঠিক বুঝতে পারতো যেখানে রান হবেই কি হবে, কারোর বোঝার আগে ওদের রান শেষ, তেমনি মেয়েদের তেমনি কেউ বোঝার আগে অনুষ্ঠান দাঁড়িয়ে গেছে। তো আমাকে ওরকম করে একটা ফোন আসতো মাঝে মাঝে যে মনে রাখতো এটা আছে কিন্তু, তো তখন করতে গিয়ে অনেক সময় সমস্যা হতো। সময় তো আমি নিজেরটা কোনোদিনই ভাবিনি আজ অব্দি। আমি সবসময় জানতাম সম্পর্কের কাজটা ওনার সাথে আমি বিজনেস করবো না। তো কিন্তু একটা খরচা থাকে, মিউজিশিয়ানদের একটা খরচা থাকে। একেবারে তো এরকম অমায়িক, যেমন আজকে অমায়িক অবস্থায় আছে, এরকমভাবে তো অমায়িকভাবে থাকা যায় না। তো সেখানে একটা সম্পর্কটা লোকের কান অব্দি পৌঁছতে হবে, একটা তো সাউন্ড সিস্টেম দরকার। একটা সম্পর্কটার সাউন্ড সিস্টেম তো হলো, একটু সঙ্গে যদি সুরটা না দেয় গাইবোটা কী করে, তবলা না বাজলে ধরপড় করে বাংলা গান কী করে পাবে। তখন সম্পর্কটা বেড়ে গেল, আর চার 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 কত রাগ পেয়ে আমার চুপে চুপে পড়ে। এই যে অ্যাকসেন্টগুলোকে ওনার ছিল চুপি চুপি বলে, এমন চুপি চুপি যে সবাই জানছে, চুপি চুপি বলে সেইটা বন্দোবস্তটা করে দেবো, চিন্তা করে ভালো কি গাই, একদম এই অ্যাকসেন্টে আমাকে একদম। তো সেইগুলো যোগাযোগ করে যখন আমরা রেডি, কিন্তু এইটা লাগে মানে একটু চিন্তার মেঘ ঘনিয়ে এলো, ওকে ও শ্যামা আছে আমি আছি, কোনো প্রবলেম। এই যে আন্ডারস্ট্যান্ডিং দুজনের কি করে হয়ে একটা সহ্য হয়ে গেছে, তুমি সব কনফার্ম করে দাও। তো এইভাবেই কিন্তু বছর বছর উনি যখন বলতেন, আমি একটা ভাবনা নিয়ে অনুষ্ঠান নিজেরও বলতেন। একবার গীতি কবিদের ওপর একটা করেছিলাম, অমৃত শতদল, কারণ সম্পর্কটা সাহিত্যের ব্যাপার। তো কবিরা আমাদের বাংলা গানের এমন একটা ব্যাপার, আমাদের বাংলা গানের কিছু কবিদেরকে খুব পাত্তা দেয়। ওরা অনেকটা অবদানী ব্রাহ্মণদের মতো অবস্থা, ওদের ব্রাহ্মণ বলে মনেই করে। তো কি করা যায়, একটা এদেরকে একটু সামনে আনা যায় না? 100 বার করো তুমি,
তখন আমি অমৃত শতদল 8 জন বাংলা গানের বিশিষ্ট গীতি কবিকে সামনে এনে করেছিলাম। এগুলোতে ওনার সাপোর্ট পেয়েছি। অন্য কোথাও কিন্তু বলে বলবে না 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 এই গীতিকারদের নিয়ে কী হবে, সুরকারদের নিয়ে করো তো বলতে পারবে। গীতিকার আমাদের জানি না কেন এটা কিন্তু আমাদের একটা খুব জায়গা, অন্য ভাষায় মানে হিন্দিতে বা উর্দুতে যারা কবিতা লেখেন তাদেরকে খুব মর্যাদা দেয়। যেমন নজরুল সুলতান উনি দাদা সাহেব পালকি পর্যন্ত পেয়েছেন, কিন্তু আমাদের মানে গীতি কবি যারা যারা এত সহস্র গান লিখেছেন তারা তো কবিতাই লিখেছেন। রবীন্দ্রনাথ যেখানে লিখেছেন প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, স্বপ্ন মনে হয়েছিল যাদের কাজ আসল, সেখানে গৌরীপ্রসাদ মজুমদার লিখেছেন প্রেম একবারই এসেছিল নীরবে, আমারই এ দুয়ারে প্রান্তে শত ভাই মৃত্যু পায় এসেছিল পান্ডে। এটা কি কবিতা নয়? আর যদি কবিতা না হতো তাহলে সেটাকে যে এতদিন অব্দি মানুষ গিয়ে ঘরে পয়সা আনছে কি করে? এই তো আমাদের মতো শিল্পী যারা স্টেজে গিয়ে গাইছে রোজ, আর কি এই গানগুলো গিয়ে ঘরে পয়সা আনছে, কি করে আনছে যদি তার মধ্যে কোনো কিছু না থাকে? তো শঙ্করদা আমাকে এনকারেজ করতো যে তুমি কবিদের নিয়ে ঠিক আছে, গীতি কবিদের নিয়ে অনুষ্ঠান করতাম। তারপরে এরকম অনেক দেশাত্মবোধক গান হারিয়ে যাচ্ছে কিছু কিছু নিয়ে এসে, যেরকম কিছু যেগুলো টিপিক্যাল হয় ওইগুলো নয়, একটু অন্যরকম কিছু। ঠিক আছে, এরকম করে করে আমাকে না খোঁচা চলতো। এই যে খোঁচা মারাটা, যে কোনো প্রতিভাবান মানুষ তাদের না একটা খোঁচা মারার লোক দরকার, যে তাদের খুঁচিয়ে তাদেরকে দৌড় করাবে, নাহলে তারা ওই খড়বড়ি খাড়া বড়ি প্রোডাক্টে দাঁড় করিয়ে দেবে বলেছে করে দেবে। আর তো সে বিরাট অর্থকরী ব্যাপার নয়, তো ঠিক আছে একটা বলেছে সিনিয়র লোক চলো করি, এটা হয়। কিন্তু ওই যে একটা খোঁচা সূর্য বাবা একটা সূর্যোদয় করাতে পারবে, মানে এই যেভাবে আমাকে খোঁচা, মানে ইচ্ছে করে সকালবেলা ফোন করে আমাকে একটা খোঁচা মেরে দিত। খোঁচাটা মারলেই আমি জানি যে আমি দৌড়বো, আর সেই দৌড়টাই খুব দরকার। আর এই দৌড় করতে করতে দেখুন আমাদের অনেক রকম কাজ আছে, যেগুলো আমাদের ঘরের রেশন পানির জন্য কাজ, যেগুলো আমরা মঞ্চে অনেক সময় করে থাকি, যে একটু উপার্জনের জন্য কাজ। আর কিছু থাকে যে আমাদের সংস্কৃতিকে নিজেদের মধ্যে এনরিচ করার জন্য কাজ। সেইগুলো করার জন্য কিন্তু সেরকম লোক চাই, এরকম মানুষজন চাই, যে যারা হয়তো অনেক গান বাজনা না বুঝলেও তারা শিল্পীদের দিয়ে ওই গানগুলো বের করে নিতে পারে, যে এক্সট্রাক্ট করে নেওয়া, যে জানে যে কী বললে এ দৌড়বে। সেই জিনিসটা কিন্তু দুজনের মধ্যেই ছিল। এবং আমি একটু শঙ্করদার সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিলাম, কানেকশনে বেশি থাকতাম। তো উনি হয়তো দুজনের মধ্যে সভা পরামর্শ হয়ে আলটিমেটলি শঙ্করদাই আমাকে চ্যানেল করতেন, আর করে আমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছেন। এখন আমি ইউটিউব খুলে যখন দেখি প্রোগ্রামগুলো, তখন মনে হয় যে সত্যি আমার অনেক ভাগ্য যে কেউ তো আমাকে এভাবে কাজ করিয়েছে, তা না হলে তুমি জানতামই না যে আমি এগুলো হয়। সেই সেই ওই গাইতে একটু পারি না, তো ওইটাই ওই ব্যাস আপনাদের আশীর্বাদ। আর এইটুকু প্রার্থনা করি যে আবার একটা সংক্রমিত আরেকজন শ্যামাদাকে যেন আমরা তৈরি করে সামনে দেখতে পাই অদূর ভবিষ্যতে। হয়তো একদিনে হবে না, ধীরে ধীরে হবে, কিন্তু তবু তারা যে দেখতে চাই যে তার একটা কোনো সুনির্দিষ্ট পথ আমরা চোখের সামনে দেখতে পাই। রিপ্লেসমেন্ট হয় কিন্তু উত্তরসূরিত হতে পারে, সেটা আমরা চাই। খুব অপেক্ষায় রয়েছি, কেউ যদি এগিয়ে আসেন, আমরা সবাই যেমন ছিলাম তেমনই আছি, সঙ্গে সঙ্গে আমরাও লড়তে থাকবো। শঙ্করদার উপর আমার একটা উপলব্ধি আজকে আমি একটু লিখেছি। মহিরুহ, তুমি ছিলে এক মহিরুহর মা। তোমার ছায়ায় বাংলা সাহিত্য মুম্বাই শহরে পেয়েছিল প্রাণ। উদীয়মান শিল্পীরা পেয়েছে মঞ্চ। তোমার স্বতঃস্ফূর্ত প্রাণোচ্ছল আহ্বানে সাড়া দিত সাহিত্যিক, শিল্পী, উদ্যোগপতি, নাট্যকার, অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। আজ হঠাৎ যেন ঈশ্বরের কি এক আদেশে বিনা কাজের ডাক পড়ে গেল। তুমি হঠাৎ চলে গেলে, কেন যে কেই বা জানে। পড়ে রইলাম আমরা সেই মহিমের স্মৃতিভার।